হুগলির দিকে নজর রাখি। চুঁচুড়া থেকে প্রতিনিধি বিধান সরকার রয়েছেন একেবারে সরাসরি। বিধান, চুঁচুড়ায় কি ছবি? প্রকল্প রাজ্য সরকারের বেকার ভাতা যেটা বলা হচ্ছে, সেই ভাতা দেওয়া নিয়ে পক্ষে বিপক্ষে মত রয়েছে, কিন্তু যারা উপভোক্তা হতে চলেছেন অর্থাৎ এই প্রকল্পের সহায়তা পাবেন তারা কি বলছেন সরাসরি একটু জেনে নেবো। কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়েছে দাঁড়িয়ে আছি। আচ্ছা, খুব ভিড় রয়েছে? হ্যাঁ, খুবই ভিড় হয়েছে, প্রথম দিনই খুবই ভিড় হয়েছে। খুব ভিড় রয়েছে? হ্যাঁ, খুবই ভিড় হয়েছে, প্রথম দিনই খুবই ভিড় হয়েছে। আজ বলবেন এই যে প্রকল্পটা চালু হলো আপনাদের জন্য? দেখুন, প্রকল্পতে চালু হওয়ার একটাই দেখুন, অনেক পরিবার আছে যারা বই কেনার সামর্থ্য, অনেকে তো স্বপ্ন দেখে সরকারি চাকরি করছে, তো সরকারি চাকরির বইয়ের দাম অনেক। তো মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্পের টাকাটা দিচ্ছেন, সেটা থেকে বই কিনে অনেক উপকৃত হবে। এটাই আমি বলছি। চাকরি না ভাতা? অবশ্যই চাকরি। ভাতা দেখুন, চাকরিটাই তো লাইফ টাইম চলছে, একটা তো সম্মানের সাথে সম্মানের সাথে বাঁচা যাবে। ভাতা না, চাকরি চাইছেন যারা এখানে রয়েছেন, সরাসরি এখানে যারা একেবারে বিধান, বোঝাই যাচ্ছে এই মুহূর্তে যুবসাথীর ক্যাম্প শুরু হয়ে গিয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহর থেকে জেলা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা তুলে ধরছিলাম। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই পরিষেবা যাতে সুস্থ হয়, এই পরিষেবা দেওয়ার জন্য আমাদের সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমি নিজে উপস্থিত আছি এবং 4টে ক্যাম্প হচ্ছে। যারা এখানে করছে হুগলি চুঁচুড়া পৌরসভার এসডিও অফিসে হচ্ছে, আবার পঞ্চায়েতের গুলো চিত্রকোটা ব্লকে হচ্ছে এবং একটা কলকাতাপুর ব্লকে হচ্ছে। আমরা সবসময় মানুষের পাশে, মানুষের সাথে, এবং বাংলার মুখ্যমন্ত্রী যে কথা দেন, আজকে ছুটির দিনে, শিবরাত্রির ছুটি, আমার পৌরসভার লোকেরা কাজ করছে, এসডিও অফিসের লোকেরা কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।